আবারও বড় সাফল্য দিনহাটা থানার পুলিশের। ব্যাংকে টাকা চুরি এবং পেট্রোল পাম্পে টাকা চুরির ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। দিনহাটার স্টেট ব্যাংকে সেলফ হেল্প গ্রুপের টাকা চুরি এবং দিনহাটার প্যাটনার পেট্রোল পাম্পে টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। এদিন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, গত 28শে জুন দিনহাটার স্টেট ব্যাংক ও সেলফ হেল্প গ্রুপের থেকে 50,000 টাকা চুরি যায়। এই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি গত 10ই জুলাই প্যাটলা পেট্রোল পাম্প থেকে 1.5 লক্ষাধিক টাকা চুরি যায় এবং সে নিয়েও দিনহাটা থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। দুটি ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ তদন্তে নেমে বেশ কিছু সূত্র পায় এবং এক ব্যক্তিকে চিহ্নিত করতে পারে। এরপর পুলিশ দুটি ঘটনায় এক ব্যক্তিকে পুন্ডিবাড়ি থানায় এলাকায় নিজস্ব বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশের এই তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছে দিনহাটার আপামর মানুষ। 24 তারিখে এসবিআই দিনহাটা ব্রাঞ্চ থেকে 50,000 টাকা চুরি যায় একটি সেলফ হেল্প গ্রুপের কাছ থেকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানায় সেলফ হেল্প গ্রুপ এবং সেখান থেকে একটি কেস দিনহাটা থানায় লজ করা হয়, এফআইআর লজ হয়। এরপরে 10 জুলাই এই মাসের 10 তারিখে পেটলা বাজার পেট্রোল পাম্প থেকে 1.5 লক্ষাধিক টাকা চুরি যায় এবং 11 তারিখে অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস করি। এই দুটি জায়গাতেই আমরা বেশ কিছু সূত্র পাই। সেই সূত্র ধরে আমরা অপরাধীকে চিহ্নিত করি এবং আজ কিছুক্ষণ আগে 2টো নাগাদ সেই অপরাধীকে অ্যারেস্ট করা হয়। দিনহাটা থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে। বাড়ি পুন্ডিবাড়ি থানার মাটিকাটা অঞ্চলে। কোথা থেকে অ্যারেস্ট করা হয়? তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। উদ্ধার হয়েছে কিছু? আমরা আজ এইমাত্র তাকে অ্যারেস্ট করেছি। বাড়ি থেকে যে জামা সে পরেছিল সেই জামাটি উদ্ধার করা হয়েছে। এখনো যে চুরি যাওয়া টাকা এখনো আমরা তাকে সবে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে যে কোথায় সে তার চুরি যাওয়া টাকা রেখেছে, চুরি করা টাকা রেখেছে এবং সেই ভিত্তিতে আমরা সেগুলি রিকভার করব। এই যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, আপনি যে দুটি ঘটনার কথা বললেন, দিনহাটা এসবিআই কাণ্ড এবং পেট্রোল পাম্প, এই ব্যক্তি দুই ঘটনার সঙ্গে জড়িত? এটা একজন ব্যক্তি করেছে। আমরা যা সূত্র মারফত আমরা যা তথ্য পেয়েছিলাম তাতে আমরা একজন ব্যক্তির কথাই পেয়েছিলাম যে করেছে এটা, এবং সেইখান থেকে সিসিটিভিতে আমরা এর ছবিও দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকে এ আইডেন্টিফাইড হয় এবং তারপরে একে আমরা অ্যারেস্ট করি। বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ, অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স, সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের দুর্দান্ত সুবিধা। তাই দেরি কেন, আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে। ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম, বামনহাট মেইন রোড, পেট্রোল পাম্পের কাছে। যোগাযোগ নম্বর 9933738310।